আজকের এই মোবারক মাহফিল চরিয়া শিকার উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মোবারক আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল্লাহ জুবায়ের শাহিন, বিশিষ্ট সমাজসেবক মোহতারামি ও মুকাররমি, সম্মানিত বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, ওনার জন্য আমরা দোয়া করছি দ্বীনের কল্যাণে, ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন কবুল আর মঞ্জুর করেন। সকলে পড়েন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার সুলতান সাহেব, বিশিষ্ট সমাজসেবক, ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি রব্বে করিম যেন ওনাকেও হায়াতে তয়্যিবা সিহহা ওয়াল আফিয়া দান করেন। পড়েন আমিন। এই মাহফিলে যিনি আজকে উপস্থিত হয়ে আপনাদেরকে ধন্য করার কথা ছিল, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয়, বাংলাদেশে গঠনমূলক খুব সুন্দর সাবলীল যারা কথা বলেন, অত্যন্ত কাবিলিয়াত ওলা আলেম যারা, যোগ্যতার সঙ্গে যারা কথা বলেন, তাদের মধ্যে অন্যতম প্রথিত যশা একজন আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আপনারা নিশ্চয়ই জানেন মারাত্মক দুর্ঘটনা, রোড অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে উনি যেইভাবে রোড অ্যাক্সিডেন্টটা করেছিলেন, ওনার গাড়িটা থেমেছিল, একটা ট্রাক এসে এতটা জোরে আঘাত করেছে, ওনার পুরা পরিবার একসাথে ছিল। পুরো পরিবার নিয়ে মাহফিল করে ফেরার পথে ময়মনসিংহে মাহফিল শেষ করে ওনার খালার বাড়ি থেকে ওনার স্ত্রী এবং 3 সন্তান সহ ওনার 3 কন্যাকে নিয়ে যখন ফিরছিলেন, মারাত্মক রোড অ্যাক্সিডেন্টের কারণে উনি আজকের এই মাহফিলে আসতে পারেনি। চোখে প্রচণ্ড আঘাত পেয়েছে। আমার মাহফিল ছিল গতকালকে মাগরিবের পরে, ছিল সেই ত্রিশাল, সেইখান থেকে পরের মাহফিল ছিল ভালুকায়। মাহফিল শেষ করার পর প্রিয় ভাই যখন ফোন দিলেন, আমার আজকের মাহফিল ছিল ময়মনসিংহে, এটা ক্যান্সেল হওয়াতে উনি কোত্থেকে খবর পেলেন ফেসবুকে, উনি আজকের এই মাহফিলটা যখন খবর দিলেন এবং বললেন এটা যেতেই হবে, আমি চিন্তা করলাম আজকের একটা রজনী অন্তত একটু রেস্ট করে আমি কাটাই। কিন্তু উনি যখন প্রচণ্ড ভালোবাসা থেকে অনুরোধ করলেন, আমি চিন্তা করলাম অন্তত একটা রজনী, এই রজনীতে একটু আপনাদেরকে নিয়ে কথা বলি। এখানে আজকে আমার আসার কথা ছিল না, রিজিক আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেখানে লিখছেন এখানে আপনাকে যেতেই হবে, ঠিক কিনা বলে? আমি একটু অবাক হয়েছি। এইখানে যখন আমি আসলাম, এখানকার একজন আমারে বলতেছিল যে হুজুর, আমরা আপনাকে দাওয়াত দেওয়ার জন্যে সিদ্ধান্ত নিয়েছিলাম 2 মাস আগে এবং যোগাযোগও করেছিলাম, কোনোভাবে যখন আপনাকে পাচ্ছিলাম না তো চিন্তা করলাম আপনাকে তো আর পাওয়া যাচ্ছে না। তো দেখেন ঠিকই রিজিকের টানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাঝে কথা বলার জন্য নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। তো এই মাহফিলে আমার প্রিয় যে ভাইটা অসুস্থ আছেন, আপনারা মন থেকে দোয়া করবেন, প্রতিমধ্যে যখন চলবেন সবসময় আল্লাহর কাছে দোয়া পড়ে নেবেন। কারো বিপদ দেখলে নবীজি একটা দোয়া শিখিয়েছেন, সবাই আমার সঙ্গে পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খলাকা তাফদীলা। আমরা আল্লাহর কাছে, নিজের আল্লাহর কাছে পানা চেয়ে নিলাম,
আমার ভাইয়ের জন্য আমরা দোয়া করি অতি তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন যেন শিফায়ে কামিল আদিল আজল যেন আল্লাহ নসিব করে দেন। পড়েন আমিন।